মিজান ভাই, এই যে নেন এক ক্লাস হ্যাঁ হ্যাঁ চুলার মধ্যে আগুন ধরিয়ে দিল। আগুন ধরতেছে মাত্র তারাবি নামাজের আপনি উজু করলেন, রুকুর আর শেষদার কোনো শেষ নাই। আল্লাহ বাঁচালি। হ্যাঁ ভাই, এই পদ্ধতি কোন জায়গায় পাইলেন? এটি হারিয়ে দিলে গ্যারান কয় বেশি। এই যে সে মিজান ভাই কিন্তু পেঁয়াজ কুচি কুচি করতেছে। আর এই যে আমি এখানে জায়গা থেকে আইছেন? আসছি তো কামরাঙ্গীর চরক থেকে। কি জন্য আইছেন এখানে? এই ভাইয়ের একটু হাতের একটু পাক খাবো। খাওয়ার জন্য। প্রথমবার খাচ্ছি আমি। আর প্রথমবারেই মাংসটা খুবই সফট, তবে ভাতটা পুরোপুরি ভালো সেদ্ধ হয় না। এর জন্য বা রিস্কাওয়ালাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। মানে ভাই খুব ভালো লাগছে আপনার সাথে কথাবার্তা এবং কি আপনার খাবার খেয়ে। তো আমার দর্শকদের আল্লাহ বাঁচালি দর্শকেরা যারা আছেন সবার 1 তারিখে দাওয়াত। 1 তারিখে আমরা একটা গরু খাওয়ানো, 5টা গরু 2000 মানুষের ফিরিখানা আছে। হ্যাঁ ব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে NS শাহিন। তো এখন আছি আমি হাতির ঝিলে। এই যে আমার সাইকেল, ঠিক আছে, আর এই যে হাতির ঝিলের পিছনে ভিউ। তো আজকে উদ্দেশ্য হলো আমরা যাব আগারগাঁও। কার কাছে? সেই ভাইরাল মিজান ভাইয়ের বাতার হোটেলে। তো চলেন আজকে দেখাবো আপনাদেরকে মিজান ভাইয়ের ভাইরাল বাতার হোটেল আগারগাঁও। এখান থেকে শুরু করলাম আজকে। ওকে চলেন, লেটস গো। চাই ব্রন, এখন আছি হাতির ঝিল রোড। তো আমার সাথে আছে ম্যাপ। তো চলে যাচ্ছি আগারগাঁও তালতলা। দেখা যাক আজকে দেখা হবে কি না ভাইরাল সেই মিজান ভাইয়ের সাথে। এই রন, সিগন্যাল, সাইকেলে কি সিগন্যাল আছে? হ্যাঁ থাকবেই তো। ওকে, সিগন্যাল আর চলুন ছেড়ে দিয়েছে সিগন্যাল। ও 336 নাম্বার প্লেয়ারে ঠিক আছে। এই সেই মিজানের ডেকগুলা, ঠিক আছে, আর এই যে হোটেল। তো কামটা কি হইলো, মিজান ভাই কিন্তু এই যে এইখানে রান্না বান্না করে। এই যে সেই মিজান ভাইয়ের বাতের হোটেল, গৌরের গ্রুপে মিজান ভাইয়ের বাতের হোটেল। আপনাদেরকে স্বাগত। হায়, এই যে মিজান ভাই হোটেল। তো মিজান ভাই কিন্তু চাউল ইউজ করে, ফ্রেশ চাউল 50 কেজি, সুন্দর সিদ্ধ চাউল, ঠিক আছে। এই যে সেই মিজান ভাই কিন্তু পেঁয়াজ কুচি কুচি করতেছে। আর এই যে আমি এখানে, ঠিক আছে, দেখতেছি মিজান ভাই কীভাবে পেঁয়াজগুলো কাটতেছে। তো আজকে দেখাবো মিজান ভাই কীভাবে পাক শাক করে আর কীভাবে এইখানেই খাবার বিতরণ করা হয়, ঠিক আছে, 100 টাকা বিনিময়। এবং কি গরিব মানুষেরকে কিন্তু ফ্রি, একদম ফ্রি খাওয়ানো হয়। এই যে দেখ, এইটা মিজান ভাইয়ের চুলা, ঠিক আছে। তো আগুন ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। হ্যাঁ, আজকে হইব গিয়ে 90 কেজি। মুরগি আছে 30 কেজি, টোটাল 120 কেজি। চাইল আছে 300 কেজি, আলু আছে 220 কেজি। আবার পেঁয়াজ যায় গিয়ে মনে করেন হরা 28-30 কেজি।
করা হয় না? হ্যাঁ হ্যাঁ, এরকম সাইডে ডেক রান্ধতে হইব তরকারি ইয়া গোস্ত। এই যখন যেরকম ডেক রান্ধি না, এরকম সাইড ডেক রান্ধতে হইব। এডিও নামগো সহ্য হয়ে গেছে ভাই, এডিও নামগো সহ্য হয়ে গেছে, আনার কষ্ট মনে হয় না। এডি কেলা গাছ বাইডা মাইডা লই আইছি, কেলা গাছ বাটা দিলে ঘন হয় তরকারি। হ্যাঁ মাত্র শুরু, মাত্র তারাফি নামাজের আপনি উজু করলেন, রুকুর আর শেষদার কোনো শেষ নাই আল্লাহ বাঁচালে। হ্যাঁ ভাই, এটি হাড়িয়া দিলে গ্যারান কয় বেশি, বুঝলি ভাই? হ্যাঁ গ্যারান বেশি গেব, বুঝলি ভাই? যেটাত করে আনছি হেডাত করে এই বাইকটা দিয়ে দিলাম, কারণ গ্যারান্টায় সেন্ট বেশি হইব, সেন্ট কি লিখা বুঝলেন না? এলিগা এডিনের সিস্টেম করে দিতে হইব। মরা জিনিস তো মরাই, আপনি যেমনি রাখবেন উৎ করে এমনিই থাকবে। দিয়েছেন কয় টাকা দিয়েছেন? 3টা। হ্যাঁ বেশি করে দিয়েন, এ অলস কদ্দুরি লেগে আরে বদনাম। রান্না চলতেছে, ঠিক আছে। এই হলো মিজান ভাই, তো খুব পরিশ্রমিক লোক একজন। কীরকম ধোঁয়া প্রতিদিন, কিন্তু এইরকমভাবেই তিনি রান্না করে, ঠিক আছে। এই যে চুলা, আর এখানে পেঁয়াজ আলু মশলা সব কিছুই দিয়ে ফেলেছে, কিছুক্ষণ পর গোস্ত দিবে। তো কালারটা কিন্তু সেই রকম, এবং কি গ্রানটাও খুব সুন্দর একটা গ্রান আসতেছে। আর এমনিতেও মিজান ভাইয়ের নাম শুনেছি প্রচুর পরিমাণ, এবং কি তার পাক শাক খুব সুন্দর এবং মজাদার হয়। আর তিনি একজন মানবিক লোক, রিক্সা চালক, প্রচুর রিক্সা চালককে ফ্রি কিন্তু খাবার বিতরণ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? ভালো ভাই। তো এই যে মিজান ভাইয়ের দোকানে কাজ করতেছেন, এটা কিভাবে বিনিময় কি? এরে মিনি ভাই কিছু না, আমাকে পাশের দোকান আর কি, এটা সহযোগিতা করি মিজান ভাই আয়া। এমনভাবে সহযোগিতা কি প্রতিদিনই করেন? প্রতিদিন বলতে যেদিন সময় পাই এদিন আর কি, ওরকম না। কাজ করি অন্য অনেক আমরা অন্য দোকানে কাজ করি। মিজান ভাই এটা কিরকম লোক? ভালো লোক ভাই, আমরা তো দেখি অনেক ভালো। অনেক ভালো, অনেক ভালো। এর চেয়ে ভালো নাই। আমরা তো শুনেছি মিজান ভাই মানবিক একটা কাজ করতেছে, এবং কি প্রতিদিন ফ্রি অনেক অনেক পথচারী, অনেক রিক্সা চালক, অনেক ভ্যান চালককে খাবারের বিতরণ করতেছে, এরকম হইতে পারে? এটা তো খাওয়াই দেখিছে, আমরা এতে নিজেরা খাই, আমরা কাজ করলেও খাই, না করলেও খাই। প্রতিদিন কিরকম পরিমাণ লোক খাওয়ায়? লোক তো এদিকে প্রতিদিন মনে করেন 200, 250, 300 মাইসের খাওয়ান হয় ফ্রি খাবার ফ্রি। ফ্রি প্রতিদিন এরকম চলতেছে? হ্যাঁ, এই তো হয়। কোনোদিন 100, 150, নর্মালে 150 নিচে ফ্রি খাওয়া হয় না, পূর্বে তো বেমালা খাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। তো এই যে ভাইয়েরা সাহায্য করতেছে মিজান ভাইকে, তো আমরা শুনলাম ওনাদের কাছ থেকে কীরকম পরিমাণ লোককে ফ্রি খাওয়ানো হয় এই মিজান ভাইয়ের হোটেলের মাঝে। আর মিজান ভাই তো কাজ করতেছে, খুব পরিশ্রমিক লোক একজন, ঠিক আছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি মিজান ভাই কী পরিশ্রমভাবে করে রান্না করে, এবং কীরকম ধোঁয়া, ঠিক আছে। পাকের ঘরের মধ্যে দুইটা চুলার মধ্যে কীরকম ধোঁয়া হয় আমরা নিশ্চয়ই কিন্তু দেখেছি। এই যে মিজান ভাইয়ের সাথে কিন্তু আমি হেল্প করতেছি। আলু, প্রচুর পরিমাণ আলু দিয়েছে, তো কিছুক্ষণের মধ্যে এই গোস্ত দিয়ে দিবে। এটা তো খালি গোস। জি ভাই,
আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকে কিরকম আয়োজন করতেছে? আগের মতো 2000 মানুষের আয়োজন। ভাই নতুন করে একটু বল না, আমার দর্শকরা জানে না তো। আল্লাহ বাসাইলে আমগো ডেইলি 2000 মানুষের আয়োজন। ডেইলি মনে করেন 90 কেজি গরু গোস্ত আর 30 কেজি মুরগির মাংস, ডিম থায় 200, আবার মুগ ডাল। ডেইলি মনে করেন গরু গোস্ত দিয়া 14 বার লইয়া খাইব, 1 পিস দিয়া গরু গোস্ত ভাত তরকারি 14 বার লইয়া খাইব 100 টিয়া, মুরগি দিয়া 80 টিয়া, মাছ দিয়া 80 টিয়া 14 বার লইয়া খাইব, মুগ ডাল দিয়া ডিম দিয়া বেচতাম 60 টিয়া, অন বেশি 50 টিয়া, অন বেয়ার বেশি হয় আরও 10 টিয়া কমিয়ে দিছি। হুদা সবজি দিয়া 40 টিয়া 14 বার লইয়া খাইব। 14 বার আমরা না লইতে দিলে ডাইরেক্ট আঙ্গরে কিলাইব আঙ্গ ভক্তরা আয়া। মায়ের যেটা মারি থরবো হেডারে টগিয়াও হিডের ফে দিব। আর কে তো কথায় কাজে অ্যাকুরেট না পাইলে ভাই রান্না বান্না সব কি নিজেই সামলান? সব নিজেই ভাই, সব নিজে। আমারটা আমি একলাই করি। বাংলাদেশে তো আপনি সবচেয়ে জনপ্রিয়, তাই না? আমি এটি করতে পারি না ভাই, আমার জনপ্রিয় বুঝি না আমি। বাংলাদেশের ভিতরে ভাগল ভাইরাল হইলে আমি আছি, একবারে ভাগল ভাইরাল হইলে আমি আছি, বুঝলেন না ভাই? ভাই লারা দেন ভাই হ্যাঁ তো আপনার কাস্টমার, এরা দিয়ে লাড়া দেওয়া হইতেছে কি লিগা? যে আপনারা দিও লারা দেয় আমার আল্লাহ বাঁচাইল অনেক। এই হলো ভাত, গরম গরম ভাত, ঠিক আছে, হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু তরকারি, গুস্তের তরকারিটা এই যে নামানো। তো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু মিজান ভাইয়ের হোটেলের মধ্যে খাবো। আমি আসছি পাবনা থেকে ভাই। পাবনা থেকে শুধু মিজান ভাই হোটেলে খেতে আসছে, তো নিজে লয়ে খাইতেছেন যে? নিজে লয়ের খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে ভাই। এটা মিজান মিজান ভাই ভাই কি এই গরিবের বুফে এটা? জি, জি, আচ্ছা আচ্ছা, সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, এটা হচ্ছে গরিবের বুফে। লয়া খান, আগে টিয়া দিবেন, ভাত তরকারি সত্যি মাল দিবেন, গোস্ত 1 পিস আগে টিয়া দিবেন, আগে টিয়া। এই আপনি একটা মানুষ বেশি আপনার 20 তরকারি না এটা হ্যাঁ, আগে টাকা, তারপর কিন্তু গোস্ত 1 পিস, আলু যতটা নিতে পারে, কিন্তু এই যে এখানে, ঠিক আছে, আগে টিয়া দিবেন, হরে লইবেন। দুবার আলু ঝোল নিয়ে নিয়ে খান খাচ্ছে। 14 বার। টাকাটা রাখেন, একজন। এই যে নিয়ে নিলাম। ভাই আপনি কয় পিস? 1 পিস ভাই, গোস্ত 1 পিস, 1 পিস 1 পিস। 1 পিস ভাত তরকারি 14 বার। এই যে মিজান ভাই সেই ভাতে, আর এই সেই মিজান ভাই, ঠিক আছে। আর ভাইরাল অনেক সিস্টেম থাকলে আমগরে কইবেন, আমরা করেন সিস্টেম জানি। এই যে মিজান ভাই, তো আমরা বসি এখানে। এই হলো মিজান ভাইয়ের খাবার, ঠিক আছে, দেখবো কিরকম টেস্ট। খুব গরম, ঠিক আছে, মাত্রই কিন্তু চুলা থেকে নামাইছে। তো আমরা কিন্তু নিয়ে নিলাম নামানোর সাথে সাথেই। তো এই হলো একটা টুকরা, আর সাথে আছে 3 পিস আলু। আর মিজান ভাই হচ্ছে ওই যে, ঠিক আছে। ওকে, খাই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে মিজান ভাইয়ের সাথে। কি অবস্থা ভাইয়া? তো আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ সব মিলে বেশ ভালোই লাগতেছে। প্রথমবার খাচ্ছি আমি, আর প্রথমবারেই মাংসটা খুবই সফট, তবে ভাতটা পুরোপুরি ভালো সেদ্ধ হয় নাই। তবে তরকারির স্বাদ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। 100 টাকার ভেতরে মিজান ভাই চমৎকার একটা মানে অফার রাখছে। এটা মানে গরিবদের জন্য বা রিস্কাওয়ালাদের জন্য এটা খুব ভালো একটা জিনিস। মানে এই খাবারটা সবার কাছে প্রিয়। তো মিজান ভাই কেমন লোক? আমরা যা দেখলাম, আসলে ভিডিওতে তো ওনাকে দেখি, তো অনেক নেগেটিভভাবে ওনাকে উপস্থাপনা করে, তো কাছ থেকে এসে দেখলাম যে আসলে উনি খুব নরম মনের মানুষ এবং অত্যন্ত ভালো মিশুক। আমাদের সাথে মিশছে, কথা বলছে। আমি আসার পর ওনার সাথে অনেক সময় ব্যয় করছি। আমাকে উনি চা খাওয়াইছে, তারপর আপ্যায়ন করছে। এক কথায় দারুণ লোক। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা শুনলাম ভাইয়ের কথা, তো আমরা এখানে দেখি আর মিজান ভাইয়ের সাথে দেখা করি। এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো আমরা এখানে যদি দেখি, এই যে মিজান ভাই, ঠিক আছে, প্রায় আমরা চলে এসেছিলাম এখানে 10টার দিকে। তো এখন বাজে 1টা।
এতক্ষণ মিজান ভাইয়ের সাথে এই কথাবার্তা চলছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, এই হলো মিজান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই খুব ভালো লাগছে আপনার সাথে কথাবার্তা এবং কি আপনার খাবার খেয়ে। তো আমার দর্শকদের আল্লাহ বাসারের দর্শকেরা যারা আছেন সবার 1 তারিখে দাওয়াত। 1 তারিখে আমরা একটা গরু খাওয়ানো, 5টা গরু 2000 মানুষের ভিড়িখানা আছে, সবার দাওয়াত, সবাই আসবেন। 1 তারিখে 2000 মানুষের ভিড়িখানা, আস্তা গরু একটা, আঙ্গু যারা ভক্তরা আছেন সবাই আসবেন, সবার দাওয়াত। 1 তারিখে খালি ভিড়িখানা, টিয়ার কোনো খানা নাই। আল্লাহ বাসারে ধন্যবাদ ভাই। ভাই এদিকে আন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, দেখতে পারলেন আপনারা মিজান ভাইয়ের সেই ভাইরাল হোটেল এবং বইয়ের বুক। তো এই যে এখানে কিন্তু লয়ে লয়ে খেতেছে মানুষ। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আমি আবারও আসবো ইনশাল্লাহ, দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো থাকবেন সকলে। ওকে, আল্লাহ হাফেজ।